الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সময় সংকীর্ণ। ব্রাদার ইসলাম, আমাদের সম্মুখে যিনি বক্তব্য দিচ্ছিলেন তিনি এই মাদ্রাসা অর্থাৎ হাঁসনগর ফৈজানি আলা হযরত মাদ্রাসার একজন ছাত্র তালিব ইলম। আল্লাহ রাব্বুল আলামিন কখন কাকে কোন মঞ্জিলে রাখবেন আল্লাহই ভালো জানেন, নাকি? এই বাচ্চাটা এই এত ছোট বয়সে এত সুন্দরভাবে 10 জনের সামনে যে বলছে এটাই বিশাল ব্যাপার। আজকে আমি আপনার আমার 2 জনের সামনে বলতে গেলে হাত পা কাঁপে, নাকি? কিন্তু যাই হোক, বাচ্চাটা খুব সুন্দর, আওয়াজও খুব মিষ্টি। যখন টান দেয় আমরা টান দিলে হয়তো মানুষ পালাবে, ও যখন টান দেয় মনে হচ্ছে যে মধুর সুর বইছে, নাকি? এটা একটা নেয়ামত। আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান দেননি। হ্যাঁ, কাউকে বেশি দিয়েছেন, কাউকে খুব ভালো দিয়েছেন, তো কাউকে কম দিয়েছেন। যাই হোক, সেই বাচ্চার জন্য দোয়া রাখবেন, দোয়া করবেন, সে যেন বড় আলিম হয়, বড় হাফিজ ও কুররা হয়। আল্লাহ যেন তাকে দিন ইসলামের খিদমত যে মতো এখন নিচ্ছেন সে মতন যেন সারা জীবন নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আসুন সর্বপ্রথমে আমি আপনাদেরকে আর একবার উচ্চস্বরে ভক্তি ভরে সালাম দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। সময় সংকীর্ণ, কিছুক্ষণের মধ্যেই মৌলানা সাহেব আপনাদের বক্তা চলে আসবেন। তার পূর্বেই ব্রাদার, আমি গুনাহগার আপনাদের সম্মুখে হাজির হয়েছি। কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের ব্যাখ্যা করার পূর্বেই আমি উত্তম ভাবি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহফিলে এসে বসে কিছু শোনার তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপরে আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, সেই নবীর উপরে শত শত কোটি কোটি বার দুরূদ ও সালামের ধারা ও অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদারিন মিল্লাত ইসলামিয়া, আমিও টুটা ফাটা জবান দিয়ে, আমার ছাত্র, সে হয়তো তার আওয়াজের মতন আমার আওয়াজ নয়, হয়তো ভালো লাগতেও পারে, না লাগতেও পারে, কিন্তু বাবু ফিরোজের আওয়াজ খুব সুন্দর, খুব সুন্দর গজল শুনতেও ভাল লাগে। আমার টুটা ফাটা আওয়াজে আপনাদের কাছে একটা নাতে নবী পড়ব, বাংলা নাতে নবী। যদি ভালো লাগে সুবহানাল্লাহ বলবেন, যদি ভালো লাগে নয়, ভালো না লাগলেও সুবহানাল্লাহ বলবেন, কেননা সুবহানাল্লাহ বলার এক্সট্রা নেকি আপনি পাবেন। একবার দুরূদ শরীফ পাঠ করেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিশ্ব নবী নাশিলে আল্লাহ থাকতো
এসে দিলেন খোদার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মায়ার নবী প্রেমের ছবি গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি সুবহানাল্লাহ। আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার ধাম। সুবহানাল্লাহ। হয়তো আপনাদের ফিরোজের মতন আর যে প্রধান বক্তা আসবে তার মতন হবে না, কিন্তু নবীর নাত পড়ছি বাবা আমার। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার ধন আরে রাহমাতাল লিল আলামিন আরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনহেগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখে তোমার মোজেজা ভাগ্যপতি মা খাদিজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখে তোমার মোজেজা ভাগ্যপতি মা খাদিজা সপিয়া দিল জীবন আর যৌবন দেখে তোমার মোজেজা ভাগ্যপতি মা খাদিজা সপিয়া দিল জীবন আর যৌবন আরে মাল দৌলত চরণে সব মাল দৌলত চরণে সব সপিয়া দিল আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী প্রেমের ছবি গো আপনি নবী আমার জীবনের জীবন ব্রাদার মুআজ্জাজ সামাইন ইকরাম ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমি পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে একখানা মাশহুর ও মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা
ইয বাআসা ফীহিম রাসূলা। হে মানব জাতিরা শোনো শোনো, হে আমার বান্দারা শোনো শোনো, তোমাকে হে আমার মানব জাতিরা শোনো শোনো, তোমাকে সন্তান দিয়েছি, তোমাকে বাড়ি ঘর দিয়েছি, তোমাকে আত্মীয় স্বজন দিয়েছি, তোমাকে মাল ধন দৌলত দিয়েছি, কিন্তু আমি কোনো জায়গায় বলিনি যে তোমাকে মাল দিয়ে, তোমাকে ধন দিয়ে, তোমাকে সন্তান সন্তিতা দিয়ে আমি তোমার উপকার করেছি। আল্লাহ সুবহানাল্লাহ। আমি তোমাকে উপকার করেছি, কিন্তু হে মানব জাতি শোনো, আমি তোমাদের মধ্যে, তোমাদের মাঝে তোমার হাবিবকে দিয়ে, আমার হাবিবকে দিয়ে তোমাদের আমি বড় উপকার করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, খুব তাড়াতাড়ি আমাদের বক্তা চলে আসবেন। আমি দু চারটি কথা সেই নবীর বিষয়ে দু চারটি আলোচনা করে আমি বক্তব্য ইতি করব। হে ব্রাদার, এই মহান নবী কে? নবী, আমাদের নবী আমাদের মাঝে আসলেন, কিসের জন্য আসলেন? বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমার আপনার নবী, নবী সরওয়ারে কাউন মাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, পৃথিবীর বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া যত মানুষ এসেছেন, যত নবী এসেছেন, যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বরের সর্দার হলেন আমার নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া হাদিসের মধ্যে অনেক প্রমাণ রয়েছে। হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অঝোর নয়নে রাত্রিবেলা কান্না করতে 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 ঘুমিয়ে পড়লেন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন রাত্রিবেলা, গভীর রাত্রিবেলাতে যেন ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে থাকা অবস্থায় হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে বিশ্বর মানুষেরা শোনো শোনো, হে বিশ্বের মানুষেরা শোনো শোনো, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে যেন স্বপ্নতে আমি একজন বয়স্ক বাবাজানকে দেখতে পাই, একজন বৃদ্ধ বাবাকে দেখতে পাই। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে সেই যেন বাবা বলেন, হে আমিনা, কন্দন করিও না, কান্না করিও না, একটু চুপ করো। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমি সেই বাবাকে জিজ্ঞাসা করলাম, কিসের জন্য আপনি আমাকে কান্না করার জন্য চুপ করছেন, কিসের জন্য আমাকে থামতে বলছেন? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার মা, শোনো শোনো শোনো, তোমার কাছে একটা খুশির সংবাদ নিয়ে এসেছি, তোমার কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছি। সেই আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে বাবা, কিসের খুশির সংবাদ, কি সংবাদ আমার কাছে নিয়ে এসেছো? বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া সেই বয়স্ক বাবা বলেন, সেই মা বলেন, আম্মা জান আমিনা বলেন, খুশির সংবাদ কি নিয়ে এসেছো? যে আমার স্বামী মারা গিয়েছে। খুশির সংবাদ কি নিয়ে এসেছো? আমার স্বামী মারা গিয়েছে, আমি বিধবা হয়েছি, আমার পেটে যে সন্তানটা আছে এই সন্তানটা এতিম হয়েছে, এটাই খুশির সংবাদ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া সেই বয়স্ক বাবা, সেই বাবা জান বলেন, হে আমিনা, এটা খুশির সংবাদ নয়, এটা খুশির সংবাদ নয়, আমি তোমাকে মোবারকবাদ দিতে এসেছি, আমি তোমাকে খুশির সংবাদ দিতে এসেছি। হে আমিনা শোনো, তোমার পেটের মধ্যে, তোমার গর্ভের মধ্যে যেই বাচ্চাটা রয়েছে, যেই সন্তানটা রয়েছে, হে আমিনা শোনো শোনো শোনো, সেই সন্তানটা কোনো সাধারণ সন্তান নয়, সেই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়, সেই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়। হে আমিনা শোনো শোনো, তোমার পেটের মধ্যে যেই বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটা হলো নবীগণদের সরদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই বাচ্চাটা হলো নবীগণদের সর্দার। বিরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে বয়স্ক বাবা জান, হে আমার আব্বা জান, আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না, আপনাকে তো আমি জানি না, আপনি কোত্থেকে আসলেন, কোথা থেকে আসলেন? বিরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, তখন সেই বয়স্ক বাবা জান বলেন, হে আমার মা শোনো শোনো, হে আম্মা জান আমিনা শোনো, তুমি আমাকে চিনতে পারলে না, আমি তোমার আব্বা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি
তোমার আব্বা জান বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম হযরতে আমিনা বলেন, আপনি আমার কোন আব্বা? আপনি আমার কোন আব্বা? আমি তো আমার আব্বাকে চিনি, আমি তো আমার আব্বা জানকে জানি, তাকে তো আমি দেখেছি, আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে, কোন আমার আব্বা? বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, হে প্যারে মুসলমান, সেই বয়স্ক বাবা বলেন, হে আমিনা শোনো শোনো শোনো, আমি তোমার জন্মদাতা বাবা নয়, আমি তোমার বাবার বাবা, তোমার বাবারও বাবা, তোমার বাবারও বাবা। হে আমিনা শোনো শোনো, আমি তোমার আব্বা হযরতে আদম পয়গম্বর। সুবহানাল্লাহ। আব্বা হযরতে আদম পয়গম্বর। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এই কথা বলে হযরতে আদম পয়গম্বর যেন সেখান থেকে চলে গেলেন।